যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা রাত্রিতে ইবাদত করে, সেজদা করে, মাওলার কুদরতি পায়ে পড়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কবরে আমাকে শুইতে হবে, আমার কবরের প্রশ্ন আমাকে দিতে হবে, আমার কবরে আমাকে থাকতে হবে। এই জন্য দুনিয়াতে যতদিন আছি আমার কবরটাকে যদি আমি সুন্দর করে যাই, কাল কঠিন কিয়ামত, আমার ব্যক্তিগত কিয়ামত, মৃত্যু যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে আসবে, আমার মৃত্যু ভালো হবে। শুধু তাই নয়, কবরে যখন আমাকে শুয়ে দেওয়া হবে, আমার পাশে আমার আমলনামা থাকবে, নামাজ থাকবে, থাকবে কি থাকবে না? ওরা আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন। হুয়াল হাই, তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, খাঁটি দ্বীনের মাধ্যমে তোমরা আল্লাহকে ইখলাসের সহিত ডাকো। সুবহানাল্লাহ। কাকে ডাকতে বলছেন? আল্লাহকে। অন্য কোনো দেবদেবীকে ডাকলে হবে কেন? তাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে সূরা হজের মধ্যে অনেক উদাহরণ উঠাইছেন। একটা উদাহরণ আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু। হে মানুষেরা, আমি তোমাদের কাছে একটি উপমা পেশ করতেছি, ফাসতামিউ লাহু, তোমরা তা শ্রবণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর উপাসনা করে, অন্য দেবদেবীকে ডাকে। হিন্দুরা তেত্রিশ দেবতা মানে কি মানে না? লা ইয়াখলুকু দুবাবাহু ওয়ালাউ ইজতামাউ লাহু, সারা পৃথিবীর সমস্ত দেবদেবীদেরকে যদি একত্র করা হয়, লা ইয়াখলুকু দুবাবান, তারা একটি নাকের ডগা থেকে মাছি আর মশা তাড়াইতে পারবে না। তাড়াইতে পারবে? মনে করেন মূর্তিকে খাবার দিছে, এখন সামন দিয়া কুকুর হেঁটে যাচ্ছে, মূর্তি কি বলতে পারবে খাবার খাইও না? এই শক্তি আছে? আল্লাহ পাক বলতেছেন দুআফাত তালিবু ওয়াল মাতলুব, ওদের কাছে যারা চাই, ওরা যার কাছে চাই, ওরা যাদের কাছে চাই, দুআফাত তালিব ওয়াল মাতলুব, ওরা যাদের কাছে চাইতেছে দেবদেবীর কাছে, আর ওরা যে চাইতেছে দুনুদরেই দুর্বল। মানুষের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা কার? আগে একটা কথা বলছিলাম, মানুষের এক সময় দিতে দিতে অতিক্তি হয়, কিন্তু আল্লাহ পাকের খাজানা কোনো কমতি নাই। পৃথিবীর ভিতরে একটা জায়গায় আছে মাওলার জায়গা, মসজিদ, যার সম্পর্ক কাবার সাথে যত যাইবেন দাম তত বাড়বে। বন্ধুর বাসায় যান, একদিন নয় দুই দিন নয়, দাম কমবে। কমবে কি কমবে না? আমার বাড়িতে তো আসিস কেন? তোর কি লজ্জা করে না? কোন বাড়ির সামনে দিয়া যান, কোন মেয়ের সাথে আপনার সম্পর্ক একদিন নয় দুই দিন নয়, মাইন্ড হবে কি হবে না? কিন্তু আমার আল্লাহর ঘর এমন এক ঘর, এই ঘরে যত যাইবেন তত মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। এমন নয় যে কেউ বলবে তোমাকে এ মসজিদে বেশি যাই খারাপ মানুষ, বলবে কি? না না, কখনো বলবে না। বলবে মসজিদে যত যাই মানুষের সম্মান তত বাড়ে। আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেন। লোকটা যদিও খারাপ থাকে, আমার আল্লাহ তার মানুষের সামনে, তার অন্যান্য বান্দা বান্দীদের সামনে তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।
তাহলে যার কাছে চাইবেন আর যে চাইতেছে উভয় যদি দুর্বল হয়, তাহলে শক্তিশালী কে? হুয়াল হাই লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। সুবহানাল্লাহ। এখন কথা হইল আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ পাক বলছেন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমরা কি চাই? যখন চাওয়ার সময় হয় বিপদে পড়ি, তখন আমরা কোথায় যাই? দোকানে, বাজারে যাই কি যাই না? যাওয়ার কথা কোথায়? মসজিদে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন আর বলেন, আল্লাহ তুমি ব্যতীত আমার কোনো ইলা নাই। দেখবেন আল্লাহ সমস্ত পথ খুলে দিবে, ঠিক কি ঠিক না? কিন্তু আমরা যাই কোথায়? খুব পেরেশানি, খুব পেরেশানি। কোন মাসটা পড়ে যায় কয়ের বেড়া যে পেরেশানি আমার আছে কি নাই? কথাগুলা ভালো লাগবে না, কারণ এগুলাই সলিক কথা। আর যদি কানো ধরে সুর দিয়া বলি, হুজুরদার অনেক সুর, সারা রাত ওয়াজ শুনলেন ইউসুফ জুলেখার কথা, 3 ঘন্টা চলল। শ্রোতারা একজন আরেকজনের সাথে বলে, হুজুর তো এতক্ষণ ইউসুফ জুলেখার কথা বললেন, জুলেখা পুরুষ না মহিলা? কেমন ওয়াজ শুনছে এটা বুঝলেন? এই ওয়াজের কোনো দাম নাই? আছে। কোন ওয়াজের দাম আছে? আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বা, তোমাদের নবীর আদর্শ গ্রহণ করো। রাসূল যখন মুসিবতের মধ্যে পড়তেন কোথায় যাইতেন? মসজিদে, নামাজে দাঁড়িয়ে যাইতেন। রাসূল আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার গুনাহ নাই বলছো। এরপরে আমার রাসূল নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পা ফুলে ফেলতেন। আর আমাদের কত কান্নাকাটি করা দরকার, কত পা ফুলানোর দরকার আল্লাহ বুঝেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুন বলে আমিন। এই দোয়াটা আল্লাহর কাছে করব, কিছু শর্ত শারায়াত আছে, কিছু শর্ত আল্লাহর কাছে দোয়া করবেন। 1 নাম্বার শর্ত হলো নেক কাজের পরে দোয়া করবেন। মনে রাখবেন, কথাগুলো মনে রাখবেন। দোয়া কোন সময় করবেন? কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ফাজাইলের মাসাইলের কিতাব পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর বলবেন, আল্লাহ তুমি এই দানের উসিলা করে আমার আম্মাকে maaf করে দাও। তুমি দানের উসিলা করে আমার দাদাজানকে maaf করে দাও। তুমি দানের উসিলা করে আমার আব্বাজানকে maaf করে দাও। আল্লাহ দেখবেন তোমার প্রতি দয়ার পরশ হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কিসের পরে? নেক কাজের পরে দোয়া করা। কিসের পরে? নেক কাজের পরে দোয়া করা। 2 নাম্বার ইস্তিগফারের পরে দোয়া করা। ইস্তিগফার আল্লাহ পাক সূরা নূহের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। ইস্তিগফার করো আমার কাছে, আমি আল্লাহ গাফফার। ক্ষমা করার পাওয়ার পৃথিবীর কারো আছে? যদি থাকে তাহলে একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি ক্ষমা করতে পারি। কার? এত কিছু জানেন আল্লাহর আছে, তাহলে কতজন এসের নামাজ পড়ছেন না? হাত উঠান। এখানে তো 100 মানুষ হাত উঠাইলে লজ্জিত হবেন। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বলবেন, আব্দুল করিম রমজানের মাসটা ঠিকই দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিকই দিয়েছিলাম। ও আব্দুল করিম, ও সকিনা, ও রহিমা, পর্দা ঠিকই ফরজ করছিলাম, তুই পর্দা করস নাই, নামাজ পড়স নাই। রমজান মাসে তুই দরজা বন্ধ করে ফ্রিজের পানি খাইছিলি। কোটি কোটি মানুষের সামনে লজ্জা পাওয়ার আগে নিজে একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আল্লাহ ওই দিন কোটি কোটি মানুষের সামনে লজ্জিত পাওয়ার আগে আজকে 100 মানুষের সামনে লজ্জিত হয়ে যায়। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমার কথা বলে, রাসূল আপনি তাদেরকে বলে দেন আমি তাদের অতি সন্নিকটে। সন্নিকটে সমুদ্রের গহীনে মাছের পেটে এক নবী ইউনূস আলাইহিস সালাম, সেখান থেকে আল্লাহ পাককে ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক কি শুনেন নাই? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ডের ভিতরে থেকেও আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ কি শুনেন নাই? আল্লাহ পাক বলতেছেন, ফা ইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটে। কত সন্নিকটে? ইহা তো কেউ শাহরুখ সে ভি জিয়াদা করিব है। যে গাড়ের মোটা রগ আছে না, তার থেকেও আল্লাহ নিকটে। ইলমান ও কুদরাতান, আল্লাহ সকল জায়গায় বিরাজমান।
এখানে আমরা কে কি করতেছি, কি মাহফিলে কোন উদ্দেশ্যে এসেছি, কে বক্তা নির্বাচন করতে এসেছি, কে বক্তাকে দাওয়াত দিতে এসেছি, কে খাইতে এসেছি, কে স্কুল দেখতে এসেছি, কে মাহফিলের শ্রোতা দেখতে এসেছি, কেউ শ্রোতা গণতে এসেছি, আল্লাহ পাক সকলের অন্তরের খবর জানেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক চোখের চুরি আর অন্তরের গোপন বেদ চোখের পাতা যে মারে, আপনার পাতি মারি না চোখে, এটার শব্দের আওয়াজও আল্লাহ পাক পান, সুবহানাল্লাহ। তিনি সে আরশে আজিমে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, যার দূরত্ব কিয়ামতের আগ পর্যন্ত মানুষ মেপে সেটার দূরত্ব বলতে পারবে না, সেখান থেকে আল্লাহ একটা পিপিলিকার পিঁপড়ার সেই পায়ের আওয়াজ আল্লাহ পাক শুনতে পান, সুবহানাল্লাহ। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার কাছে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। কার কাছে? আল্লাহ পাকের কাছে। আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেন? যার দেওয়ার ক্ষমতা আছে তার কাছেই তো চাইবেন। দুনিয়ার মানুষের কাছে চাইতে গেলে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি 10 বারই চাইলেন, কিন্তু মানুষ অতিক্তি হয়ে যায়, তোকে আর কত দিব? আর দুনিয়ার মানুষের খাজানা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের খাজানা এমন এক খাজানা, এটাতে যত চাইবেন তিনি যত দিবেন, তত আরো বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক যদি সারা পৃথিবীর মানুষদেরকে দিয়ে মাফ করে একবারে সকলকে মাফ করে দেন, সকলকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ পাকের খাজানা থেকে এক সুই, একটা সমুদ্র থেকে একটা সুই ভিজিয়ে আনলে সমুদ্রের কোনো ক্ষতি হয়? এতটুকু আল্লাহ পাকের ক্ষতি হয় না, সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাবো? কেন আল্লাহ পাক আমাদেরকে চাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অতি সন্নিকটে, আমাকে ভয় করো। শুধু আমরা চাবো এরকম নয়, পৃথিবীতে তো আম্বিয়া আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম আগমন করেছেন, সকলেই আল্লাহর কাছে চেয়েছেন। আদম আলাইহিস সালাম চেয়েছেন, মনে আছেনি? ইজতিহাদি ভুল করেছিলেন, আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ পাক আয়াতগুলো শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কাছে চাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। বান্দা চাও, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আনফুসানা, নিজের নফসের উপর, আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা আল্লাহ পাক তার নবীকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন এরকম না, নূহ আলাইহিস সালাম চেয়েছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বে কারীম, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একটি মানুষই ঈমান আনলো না। মুষ্টিময় কয়েকজন মানুষ, 70-80 জন। যখন আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পৃথিবীর সকলকে ধ্বংস করে দিন, আল্লাহ পাক কি সাথে সাথে ধ্বংস করছেন? না। কি জন্যে? হে নূহ, তুমি আমাকে বলতেছো পৃথিবীর সকলকে ধ্বংস করে দিব, কিন্তু না না, এদের প্রতি আমার একটা মায়া আছে, মহাব্বত আছে, আছে কি আছে না? আমাদের প্রতি আল্লাহ পাকের দুনিয়াতে যেমন মায়া মহাব্বত, কাফের বেঈমান খ্রিস্টান তাদের প্রতি আল্লাহ পাকের তেমন মহাব্বত মায়া। কেমনে? উদাহরণ দিলে বুঝবেন। আপনাকে বললাম একটা ঘর বানাইতে, ঘর বানানো শেষ, আস্তর করছেন, রং করছেন, কিছুক্ষণ পরে যদি বলা হয় ঘরটা একটু ভেঙে ফেলো, এত কষ্ট করে ঘরটা নির্মাণ করলাম, এখন ভেঙে ফেলবো, একটা মহাব্বত আছে কিনা নাই? আদম আলাইহিস সালাম যেমনি ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝাইতেছেন যে তুমি সকলকে ধ্বংস করে দিতে বলতেছো, আমি তো এদেরকে বানাইছি, তুমিও কিছু মাটির পাত্র বানাও।
বানাইতে শুরু করলেন, স্তূপ হয়ে গেল। নূহ মাটির পাত্রগুলো সবগুলা ভেঙে ফেলল। নূহ আলাইহিস সালাম বলতেছেন, এত কষ্ট করে বানাইলাম, ভাঙলো। তুমি যে আমাকে বললা সারা পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস করে দিতে, এদেরকে যে বানাইছি আমি, আল্লাহর মায়া হয় নাই? সুবহানাল্লাহ। তো দুনিয়ার সকল মানুষের প্রতি আল্লাহ পাকের রহমটা এটা আম, কিয়ামতে শুধু ঈমানদারদের প্রতি রহমটা এটা খাস। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কার কাছে যাব? কেন? ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, আমাদের প্রভু আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব। তিনার মৃত্যু আছে, তিনি সবকিছু দেখেন কি দেখেন না? হ্যাঁ, আমরা কি করতেছি দেখেন না? সব কিছুর ক্ষমতা যার আছে, যিনি কোনোদিন মরবেন না, যিনার মৃত্যু নাই, যিনি খান না, ঘুমান না, উঙ্গান না, তিনি কে? আল্লাহ। এখানে আয়াত ব্যবহার করা হয়েছে, আর হাদিসের মধ্যে শব্দ আছে হাইয়ুন, চিরঞ্জীব। কত পাওয়ার তার! পাওয়ার আছে না নাই? হ্যাঁ, মানুষ সব কিছু বিশ্বাস করতে, কোন গুনাহ করতে গেলে তখন আর অন্তরের ভিতরে হিট আসে না, ধাক্কা আসে না। আমি যে জায়গায় যাই, যাই কিছু করি, আমি পর্দা করতেছি না, আমি নামাজ পড়তেছি না, আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহর কাছে একদিন আমাকে জবাবদিহি করতে হবে। করতে হবে কি হবে না?